ওয়েলকাম টু ওপেন জানালা। আল জাজিরার প্রতিবেদন, ইন্ডিয়া কোন স্বার্থে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাচ্ছে না। ইন্ডিয়ার কংগ্রেস প্রচণ্ড সমালোচনা করছে মোদির ইসরায়েল প্রশ্নে। কেন মোদির অবস্থান নরম? মিডল ইস্টের সবকটি দেশের সাথে ইন্ডিয়ার বাণিজ্য লেনদেন রয়েছে বেশ এবং হেলদি। সেরা 10-এর মধ্যে 3-4টি তো দখল করে আছে ইন্ডিয়া। ইন্ডিয়ার প্রচুর জনশক্তি মধ্যপ্রাচ্যে কাজ করে। একটা মোটা অঙ্কের রেমিটেন্স পাঠায় ইন্ডিয়ার রেমিটেন্স যোদ্ধারা। ইন্ডিয়ান স্বার্থ মিডল ইস্টের সাথে বেশ হাই ভোল্টেজ রিলেশন। ইভেন ইউনাইটেড আরব আমিরাত মন্দির বানাতে জায়গাও দিয়েছে ইন্ডিয়াকে। বাট কামটা করলো কি মোদিজি? দেশের স্বার্থের দিকে না তাকিয়ে উগ্র ধর্মান্ধতায় ইসরায়েল ইরান যুদ্ধে ইসরায়েলের পক্ষে স্ট্যান্ড নিয়েছে। মোদিজি এবং বিজেপির দলকানা বাদে আর কেউ এটাকে সাপোর্ট করাকে ভুল মনে করছেন। জেনারেল পিপল কারো পক্ষে স্ট্যান্ড না নেওয়াটাই মনে করেন তারা। ইন্ডিয়া মেড এ হিউজ মিস্টেক করতে করতে প্রতিবেশী ছাড়াই এখন চলছে ইন্ডিয়া। এভাবে চললে ফাইনালি ইন্ডিয়া একেবারে এতিম হয়ে যাবে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ইসরায়েল আর ইন্ডিয়ার পতাকা নিয়ে তারা ইসরায়েলকে সমর্থন করে মিছিল করেছে, শোভাযাত্রা করেছে, শোডাউন করেছে। সম্প্রতি আমেরিকা থেকে হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি পরিয়ে অমানবিক নির্যাতন করে কার্গো বিমানে করে ইন্ডিয়ায় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছে। এটা খুব কষ্টের। এই কষ্টটি সেই ফ্যামিলি অনুধাবন করতে পারে যার সন্তান ফেরত এসেছে। যারা এসব করছেন তারা একবারও কি ভেবে দেখেছেন এই মিডল ইস্ট থেকে আসা এই রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর 1 নম্বর রেমিটেন্স প্রাপ্ত দেশ হতে আপনাদের নাম ছিটকে পড়বে। অর্থনীতি আপনাদের কোন জায়গায় যাবে বুঝতে পারতেছেন তো? মনে করছেন কি মিডল ইস্টের দেশগুলো থেকে যদি আপনাদের টোটাল রেমিটেন্স যোদ্ধাদের আমেরিকার মতন হাত পা বাঁধা অবস্থায় কার্গো বিমানে করে অমানবিকভাবে ফেরত পাঠায় বা ফার্দার নো ইন্ডিয়ান, তখন কি করবেন নির্বোধবাবুরা? আপনারা সংশোধন না হলে এই প্রকৃতি আপনাদেরকে সংশোধন করে দেওয়ার ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। এই প্রকৃতির প্রতিশোধ থেকে কেউ আজ পর্যন্ত রক্ষা পায়নি। নো মোর টুডে। থ্যাঙ্কস অল। বাই বাই।